আসসালামু আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ডিভ নিয়ে দেখিয়েছিলাম এবং ইমেজ নিয়ে দেখিয়েছিলাম। তো ফ্লোটিংয়ে যাদের কোনো সমস্যা থাকবে, যদি কোনো সমস্যা থাকে, সেজন্য আমি জাস্ট আরও একটি কাজ করতে চাই। সেটি হচ্ছে সবগুলো এখান থেকে কেটে দিলাম, এগুলোকে কেটে দিলাম। আপনাদের বোঝার জন্য আমি আরও একবার ফ্লোটিং নিয়ে আলোচনা করতে চাই। তো সেটা হচ্ছে আমি ডিভের মধ্যে জাস্ট একটি অ্যাপ্লাই করে দেখাতে চাই যে ডিভ আমাদের কীভাবে আসলে ফ্লোটিং হচ্ছে। তো এইটা ক্লাস নেম দিয়ে দিলাম ডিভ 1। এটার মধ্যে একটা আমরা হেডিং তৈরি করে দিই h1 দিয়ে। এটা হচ্ছে আমাদের ডিভ 1। সেমভাবে আমরা তিনটা ডিভ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য, ডিভ 2, ডিভ 3। তো এটা হচ্ছে আমাদের ডিভ 2 এবং এটা হচ্ছে আমাদের ডিভ 3। ক্লাস নেমগুলো আমরা চেঞ্জ করে দিই। এটা আমাদের ডিভ 2, এটা হচ্ছে আমাদের ডিভ 3। তো ফ্লোটিংটা বোঝার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটা আমি আবারও আপনাদের জন্য তৈরি করেছি। তো জাস্ট রিফ্রেশ যদি করে দেখি তাহলে দেখেন ডিভ 1, ডিভ 2, ডিভ 3 আমার চলে এসেছে। তো সেটা ডিভ 1 যেটা রয়েছে এবার ডিভ 1টাকে আমরা ধরে ফেলি। ধরে ফেলার পর এবার আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু স্টাইল করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। উইথ দিয়ে দিলাম 25%, তার পরবর্তীতে হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিই। তাহলে দেখেন আমার কিন্তু সেটা পারফেক্টভাবে কাজ করছে, তাই না? তো সেমভাবে ডিভ 2 এবং ডিভ 3 এর জন্য আমরা কাজটা করতে চাচ্ছি। সেজন্য আমরা জাস্ট এখান থেকে ডিভ 2 বলে দিলাম এবং এখান থেকে আমরা ডিভ 3 বলে দিলাম। তো জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারগুলো এবার আমরা চেঞ্জ করে দিই। তো ব্যাকগ্রাউন্ড এটা থাকবে হচ্ছে আমাদের ইয়েলো এবং এইটা থাকবে আমাদের এটা রেড থাক এবং এটাকে আমরা ব্লু করে দিচ্ছি। তিনটা কালার দিলাম আপনাদের বোঝার জন্য। তাহলে দেখেন আমার কিন্তু তিনটা কালার চলে এসেছে। প্রথমেরটা ব্লু, তার পরবর্তীটা রেড, তার পরবর্তীটা আমাদের প্রথমেরটা আমাদের ইয়েলো, তার পরবর্তীটা আমাদের রেড, তার পরবর্তীটা আমাদের ব্লু কালার চলে এসেছে, তাই না? তো তিনটা কালার চলে আসলো। তো এইবার আমরা চাচ্ছি ফ্লোটিং করতে। আমাদের যে ফ্লোটিংয়ের যে ব্যাপার স্যাপার সেবার আমরা অ্যাপ্লাই করা শুরু করব। ডিভ 1 যেটা আমাদের রয়েছে, আমরা যদি প্রত্যেকটা ডিভকে যদি ফ্লোটিং করে দিই আপনাদের বোঝার জন্য, আমাদের যতগুলো ডিভ আছে ততগুলো ডিভটাকে আমরা ফ্লোট করে দিচ্ছি। ফ্লোট লেফট, এই যে ফ্লোট লেফট করে দিলাম। তাহলে দেখেন আমার সে কিন্তু প্রত্যেকটা ডিপ কিন্তু পাশাপাশি চলে আসলো, তাই না? হ্যাঁ, হালকা একটু প্যাডিং দিয়ে দিই। হালকা একটু আমি আপনাদের বোঝার জন্য প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমার কী করলো, হালকা প্যাডিং দিয়ে সে আমার প্রত্যেকটা ডিপ কিন্তু কী করলো, আমার পাশাপাশি চলে আসলো। তো আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই যে আমাদের প্যাডিং এখান থেকে কেটে দিচ্ছি, প্যাডিং না দিয়ে আমি এখানে একটু মার্জিন অ্যাপ্লাই করে দিই আপনাদের বোঝার জন্য। মার্জিন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গায়ে গায়ে লেগে আছে, সেজন্য জাস্ট আমরা 10 পিক্সেল একটু মার্জিন দিয়ে দিলাম। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেল। এবার বুঝতে আপনাদের ভালো সুবিধা হবে। তাহলে দেখেন এই যে ডিভ 1, ডিভ 2, ডিভ 3 আমাদের কী ছিল আগে? নর্মালি আগে আমাদের ব্লক এলিমেন্ট ছিল। যখনই আমরা ফ্লোট ইউজ করলাম সব ডিপটাকে যখনই ফ্লোট ইউজ করলাম তখনই সে কিন্তু আমাদের ইনলাইনে চলে আসলো, পাশাপাশি চলে আসলো। তো এইভাবে কাজগুলো কিন্তু আমরা ফ্লোটিং করতে পারবো। তো এখন আমরা চাচ্ছি ডিভ 1 যেটা রয়েছে সেটা আমার থাকবে হচ্ছে লেফটে, ডিভ 2 যেটা রয়েছে সেটা আমার থাকবে হচ্ছে লেফট সাইডে, ডিভ 3 যেটা আমার থাকবে সেটা হচ্ছে আমার থাকবে রাইট সাইডে। তো সেটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ডিপটাকে আমি কেটে দিলাম। তাহলে দেখেন পূর্বের অবস্থায় সেটা আবারও ফিরে যাবে। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার পর ডিভ 1টাকে আমি বলে দিলাম ফ্লোট লেফট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন ফ্লোট লেফট দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমার লেফটে চলে আসবে এবং এইটাকে ফ্লোট লেফট বলে দিলাম ডিভ 1। ডিভ 2টাকেও আমি বলে দিব ফ্লোট লেফট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন ডিভ 1 এবং হচ্ছে আমাদের যে ডিভ 2 ছিল, ডিভ 1 এবং আমাদের ডিভ 2 ছিল সেটা কিন্তু পাশাপাশি চলে এসেছে। তাহলে ডিভ 3টা আমাদের কোথায় গেল? ডিভ 3টাকে এবার আমরা যে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে ফ্লোট রাইট করে দিই। তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের ডিভ 3টা কিন্তু চলে এসেছে। তাহলে ডিভ 3টা আমাদের ইতিপূর্বে কোথায় ছিল? সেটা আমাদের ফ্লোটিং ক্লিয়ার করে দিতে হতো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সেটা দেখাবো। তাহলে দেখেন আমার কিন্তু ডিভ 3টাও কিন্তু পাশাপাশি চলে আসলো। আমি এখানে কি করেছি, ডিভ 1টাকে আমার লেফটে নিয়ে এসেছি, ডিভ 2টাকে আমি লেফটে নিয়ে এসেছি, ডিভ 3টাকে আমি রাইটে নিয়ে এসেছি। তাহলে পারফেক্টভাবে আমার কাজ করছে। আপনি যদি চান ডিভ 3টাকেও আপনি রাইটে নিয়ে যেতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো জাস্ট আমি সেই কাজটি করে ফেলি। তাহলে দেখেন ডিভ 3টা কিন্তু আমার রাইটে চলে গেছে। আপনি যদি চান আমি ডিভ 3 এবং ডিভ 2টাকে পাশাপাশি রাখবো, সেটাও কিন্তু আপনার চলে আসবে। তাহলে সেটা কী করতে হবে? জাস্ট এখানে লেফট নিয়ে আসতে হবে এবং এখানেও লেফট আপনাকে বলে দিতে হবে। তাহলে সেই কাজটা আপনার কিন্তু হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন কোথায় কীভাবে কাজ করতেছে। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।